বৃষ্টি কমায় সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুই জেলায় এখনও পানিবন্দী 17.5 লাখের বেশি মানুষ। সিলেটের ধীরে ধীরে কমছে বন্যার পানি, তবে এখনও 3টি পয়েন্টে কুশিয়ারা ও একটি পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সাথে সাথে ফুটে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। ঢলের পানি ধীর গতিতে নামায় দীর্ঘায়িত হচ্ছে মানুষের ভোগান্তি। বানভাসী এলাকায় মানুষের বাড়িঘর, রাস্তাঘাট, মৎস্য ও পশু খামার, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কমেছে সিলেট নগরের জলাবদ্ধতা। জেলা প্রশাসনের তথ্য মতে এখনও বন্যায় কবলে 9.5 লাখ মানুষ। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে আছেন 25,000। সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, নামতে শুরু করেছে লোকালয়ের পানি। তবে লোকালয় থেকে পুরোপুরি পানি নামতে আরও কিছুদিন সময় লাগবে। দুর্ভোগে পানিবন্দী 7,92,000 মানুষ। পানি কমছে হবিগঞ্জের নবীগঞ্জে, উপজেলার প্লাবিত 30টি গ্রামের পানি। কয়েকশো মানুষ 9টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে। রাস্তাঘাটে পানি থাকায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া এবং হাওর অঞ্চলে এখনও প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট। 10,000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।